বিশ্বাসকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসে সাথে বুবলিকে নিয়েও মারাত্মক তথ্য। মানে অপু বিশ্বাস লন্ডন থেকে এবার গ্র্যান্ড ওয়েলকাম বাংলাদেশে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা দেখাবো। চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলি ফের মুখ থুবড়ে পড়লো। মানে বুবলি বেশি চালাকি করতে গিয়ে এবার নিজের চালাকির জালে নিজেই আছাড় খেলো। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা প্রমাণ সহ দেখাবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস লন্ডনে গেছিলেন, তাই তো? সেখানে অ্যাওয়ার্ড প্রোগ্রামে, মানে ওনাকে আইকনিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে ইনভাইট করা হয়েছিল, উনি গেস্ট হিসাবে সেখানে গেছিলেন। এমনকি সেখানে গেছিলেন প্রাপ্য সম্মান পেয়ে উনি কিন্তু সেখান থেকে এসছেন। ভাবতে পারছেন অপু বিশ্বাস সেই অনুষ্ঠানে গেছেন, মানে লন্ডনের মতো জায়গায় উনি দেশের নারী বা দেশের অভিনেত্রী, এই যে বাংলাদেশের অভিনেত্রী দেশে মানে বিদেশে ছোঁয়া, এটা সত্যিকারই কত বড় প্রাউড, তাই না? কারণ আমি তো দেখিনি যে এমনি অভিনেত্রী আরও অন্যান্য অনেকে গেছেন, কি জাননি এমনি প্রোগ্রামে গেছেন বা সেখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন, সেটা আমার জানা নেই। কিন্তু অপু বিশ্বাস যে গেছেন, আর সবচেয়ে বড় কথা হলো অপু বিশ্বাস সেই প্রোগ্রামে দেশের যে সভ্যতা বা আমরা যে বাঙালি, উনি সেটাকে ধরে রেখেছেন। উনি দেশের যে মানে এই যে শাড়িটাকে পরে উনি কোথাও না কোথাও আরও এই বাংলাদেশের মানটাকে বাড়িয়ে দিয়েছেন উনি। তো উনি শাড়ি পরে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছেন, আর সবচেয়ে বড় কথা উনি শাড়ি পরে সেখানে কিন্তু সুন্দরও লাগছিলেন, তাই না? অনেকে অনেক প্রশংসা করেছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের। অপু বিশ্বাস দেখতে সত্যিকারই ভীষণ সুন্দর লাগছিলেন সেই প্রোগ্রামে, আর যার জন্য মানুষ কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছে অপু বিশ্বাসকে। আর অপু বিশ্বাস শুধুমাত্র সেই প্রোগ্রামে না, তাছাড়াও প্রোগ্রামের বাইরে উনি লন্ডনে ভীষণ মজা করেছেন, নিজের মতো করে জীবনটাকে মানে অনুভব করেছেন, নিজের মতো করে বেঁচেছেন, নিজের মতো করে আনন্দ করেছেন। তারপর উনি সমস্ত কাজ বাজ সেরে, মানে উনি লন্ডনে যেই কাজে গেছিলেন বা ঘোরা আমোদ ফুর্তি সমস্ত কিছু করে উনি কিন্তু ফাইনালি দেশে ফিরেছেন, যেখানে মানে বলা যেতে পারে যে শাকিব খানের মতোই অপু বিশ্বাস কিন্তু লন্ডনে রাজত্ব করলেন। এই মানে যতটা দিন থাকলেন, এই কটা দিন যে লন্ডনে থাকলেন, সেখানে কিন্তু উনি শাকিব খানের মতো বেশ রাজত্ব করলেন। যেভাবে বলে না যে শাকিব খান যেখানে যান সেখানে রাজত্ব চলে, ঠিক অপু বিশ্বাসও সেমভাবে। আমি মনে করি যে আপনারা শাকিব খানকে মেগা স্টার বলেন, তো অপু বিশ্বাসও কম যায় না। তো অপু বিশ্বাস সেখান থেকে আসলেন, এমনকি এই যে দেশে ফিরলেন ফাইনালি, আমাদের ঢালিউড কুইন, আমাদের সুন্দরী নায়িকা, ইভেন আমাদের সকলের ভালোবাসার নায়িকা, ঢালিউডের মহারানী, ঢালিউডের রানী, উনি ফাইনালি কিন্তু দেশে ফিরলেন। সেখানে উনি আবারও কাজ শুরু করলেন। উনি এক এক করে সমস্ত কাজের কিন্তু আপডেট দেন যে এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, আমি করব আর করে যাচ্ছি। যারা জ্বলার তারা জ্বলবে। অপু বিশ্বাসকে নিয়ে যারা নিন্দে করছে, যারা বাজে মানে কুমন্তব্য করছে বা যারা অপপ্রচার চালাচ্ছে, তারা চালাচ্ছে, কিন্তু অপু বিশ্বাস একের পর এক শুধুমাত্র নিজের কাজের প্রতি কনফিডেন্স রেখে উনি কিন্তু সমস্ত কাজ করে যাচ্ছেন আর খুব সুন্দরভাবে আনন্দ করছেন উনি। যখন উনি এয়ারপোর্টে ছিলেন, সেখানে অনেকজন মিলে অপু বিশ্বাসকে সেখানে মানে যাই অপু বিশ্বাসকে ওয়েলকাম করে, এমনকি সেখান থেকে অপু বিশ্বাস কিন্তু খুব আনন্দ সহকারে, ওনার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে উনি লন্ডনে কতটা আনন্দ করেছেন। মানে মুখ চোখে একটা চমক থাকে না, যে উনি কতটা আনন্দ করেছেন, কতটা মজা করেছেন লন্ডনে, যার বহিঃ প্রকাশ ওনার মানে মুখের পুরো এক্সপ্রেশন, যেটা দেখলে বোঝা যায় যে উনি সত্যি ভীষণ 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 মজা করেছেন লন্ডনে। যেখানে বুবলি আমেরিকা থেকে এসছে, মনে হচ্ছে মুখ চুখ দেখে যে ওই মেয়েটা মানে এই বুবলি রাত দিন মনে টেনশনে ছিল, রাত দিন টেনশনে ছিল। যতই বলুন না কেন আপনারা যে বুবলি নিজের মতো চলে হেনা তেনা, সেটা আপনারা নিজের মনকে বোঝানোর জন্য বলেন। বুবলি রীতিমতো ওখানে কিন্তু মানে একটা থাকে না ডিপ্রেশন, অপু বিশ্বাসকে দেখে রীতিমতো সে ডিপ্রেশনে চলে গেছিলো, যার জন্য সে ডায়েট মেনটেন করলে কখনো কারো চোখ ঢুকে না। চোখ রীতিমতো তার চোখ ঢুকে গেছে, মুখ শুকিয়ে গেছে, গাল শুকিয়ে গেছে, কেমন যেন লাগছে, পুরো হাড়গুলো বেরিয়ে গেছে, একটা আলাদা ফিনিশিং তার মধ্যে তৈরি হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে সে রীতিমতো টেনশনের ভুক্তভোগী।
তো যাই হোক, আমাদের অবিশ্বাস এসছে, আবারও দেশে ফিরে উনি কাজ শুরু করবেন, যেটা সত্যিকারই আমাদের জন্য প্রাউড। আমরা অবিশ্বাসের ভক্তরা সত্যি খুব খুব খুশি। হ্যাঁ, যেখানে অবিশ্বাসকে নিয়ে বলা হচ্ছে কদুমাসি হেনা তেনা, দেখুন বাংলাদেশের নায়িকা লন্ডনে গিয়েও মাতিয়ে দিল। বাংলাদেশের নায়িকা লন্ডনে গিয়েও একদম ধামাকা লাগিয়ে দিল, যেখানে ওখানকার মানুষ অবধি অপবিশ্বাসকে প্রপোজ করেছে, ওখানকার মানুষ অবধি অপবিশ্বাসকে ভালোবাসা দিয়েছে, বলেছে খুব সুন্দর একজন মনের নারী, যাকে কাছে থাকতেও সাকিব খান চিনতে পারলো না। সাকিব খান কী যে জীবনে হারিয়েছে এখন বুঝতে পারবে না, যতটা দিন যাবে ততটা বেশি করে বুঝতে পারবেন। যার জন্য সাকিব খান একটা ইন্টারভিউতে বললেন না যে হ্যাঁ অপু আমার এখনও ওয়াইফ, বলছি এক্স ওয়াইফ, বলছে ওয়াইফ ওয়াইফ, সে আমার এখনও ওয়াইফ। বুঝতে পারছেন? এখন অপু বিশ্বাসকে আর এক্স ওয়াইফ বলতে ইচ্ছা করছে না সাকিব খানের, শুধুমাত্র বলতে ইচ্ছা করছে ওয়াইফ, অপু আমার এখনও ওয়াইফ। এবার আসি যে হ্যাঁ, আপনাদেরকে দেখাই যে অপু বিশ্বাস এই যে ওয়েলকামটা করলেন, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আপনাদেরকে আগে দেখাই যে অপু বিশ্বাস, দেখুন আমি জাস্ট ছবিটা দেখাচ্ছি, আমি গানটা দিচ্ছি না। দেখুন ওনার মুখে চোখে হাসি, দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর মুখের, মানে পুরো এত আনন্দ উনি পাচ্ছেন, যেটা দেখে মনে হচ্ছে যে অপু বিশ্বাস সত্যি ভীষণ ভীষণ মজা করেছেন, ভীষণ ভীষণ আনন্দ করেছেন, যেটা দেখে খুব ভালো লাগছে অপু বিশ্বাসকে দেখে। যাই হোক, অপু বিশ্বাস ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমরা সকলে চাই। এবার আসি বুবলি। বুবলি কী যে ধাক্কাটা পেলো, বিশ্বাস করুন বন্ধুরা, বুবলি ধারণাও করতে পারবে না যে বুবলি কী ধাক্কাটা পেলো। ঠিক আছে, বুবলি সে ভেবেছিল যে আমি আমেরিকা থেকে আসবো আর একটা মারাত্মক লেভেলের কিছু দিয়ে যাব। মানে বুবলি ভেবেছিল যে আমি আমেরিকা থেকে আসবো আর ধামাকা দেবো, যেটা বুবলি নিজের মুখে বলেছে যে ধামাকা কিছু আসতে চলেছে। যারা সত্যিকারের ধামাকা নিয়ে আসে তারা কিন্তু মুখে কখনো সেটাকে জাহির করে না। ইভেন যারা সত্যিকারই সুপারস্টার, যারা সত্যিকারই নায়িকা, যারা সত্যিকারই কাজ করতে ভালোবাসে, তারা কখনো বড় হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়াতে আসে না, বা বড় হুমকি দিয়ে কোনো কাজ নিয়ে আসে না। সাকিব খানকে কোনোদিন শুনেছেন যে সাকিব খান কোনোদিন বলেছে যে আমি ধামাকা নিয়ে আসি? সেটা ডিসাইড করবে দর্শক, তাই না? সেটা ডিসাইড করবে দর্শক, বলবে দর্শক, মানে দর্শকের পুরো কমেন্টের অপেক্ষায় থাকবেন যে দর্শক কী এর বিরুদ্ধে রিয়াকশান দিচ্ছে, তাই না? যেখানে বুবলি অগ্রিম বলেছে, তো বুবলি আমেরিকা থেকে এসছে, যার জন্য ভক্তরা, মানে বুবলির ভক্তরা খুব লাফালাফি যে বুবলি আমেরিকা থেকে এসছে, মানে বিশাল একটা ব্যাপার, বুবলি মারাত্মক কিছু নিয়ে আসছে, বুবলি হেনা বুবলি তেনা। আপনাদেরকে বলি যে বুবলি হেনা তেনা কিছুই না, ঠিক আছে? বুবলি হেনা তেনা কিছুই না। বুবলি এবার অতি চালাকি করতে গিয়ে আচ্ছাড় খেয়ে পড়লো। কেন বলছি বলুন তো? কারণ বুবলি আমেরিকা থেকে আসলেন, সেখানে বারিশা হকের সাথে একটি ভিডিও করে বললেন যে ধামাকা আসছে, তাই না? তারপর বুবলি আমেরিকা থেকে আসার পর এক দুটো ফটো দিয়েছিল, এক দুটো ফটো। সেই ফটোতে দেখা গেছিলো যে বুবলি কি পাটখাটে কি শীর্ণকার, মানে চেহারা কি কঙ্কাল, ঠিক আছে? যাই হোক, তারপরে বুবলি ফটো শ্যুট করলো, যেই ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, আপনারা দেখেছেন। বুবলির ভক্তরা সে বেজায় খুশি যে বুবলি এটা কি করলো, বুবলি দারুণ আনন্দ, বুবলি খুব খুশিতে আছে, বুবলি মারাত্মক লেভেলের কিছু দিয়েছে। আরে বুবলি মারাত্মক লেভেলের কিচ্ছু দেয়নি, বুবলির নামেই হলো পুরো ফ্লপ, ঠিক আছে? বুবলি মানেই হলো ফ্লপ। কারণ বুবলি যেটা ভাবে সেটা হয়তো আমার মনে হয়, বলে না, যেখানে বুবলির শেষ সেখান থেকে শুরু হয় অপু বিশ্বাসের। তো বুবলি ভাবলো যে আমি আসবো, একদম ফটোশ্যুট করে সুন্দর সুন্দর ছবি ছাড়বো, যেখানে আমি আবার হটে, মানে ট্রেন্ডিংয়ে চলে আসবো। সেটা হয় না বস। বুবলি যেই ছবিগুলো ছেড়েছে আপনারা হয়তো দেখেছেন, তাই না? বুবলি যেই ছবিগুলো তার ফেসবুক পেজে সে পোস্ট করেছে, সেই ছবিগুলো আপনারা দেখেছেন। তো সেই ছবিগুলো দেখার পর আপনাদের কি মনে হয়েছে? বুবলির লুকটা কি খুব সুন্দর, বা বুবলি কি নতুন কিছু দিল? এই লুকটা দেখে কি আপনাদের মনে হয় যে বুবলি নতুন কিছু আমাদেরকে মানে সত্যিকারে দিল? বুবলি নতুন কিছু দেয়নি, বুবলি সেই পুরাতন জামানাতে পড়ে আছে। বুবলির আপনাদেরকে দেখাই, দেখুন যে বুবলি যেই ফটোটা দিয়েছে, ঠিক আছে, দেখুন
আপনাদেরকে দেখাই, সেটা দেখলে আপনারা বুঝিয়ে যেতে পারবেন যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। দেখুন ফটোটা দেখতে পাচ্ছেন, এই যে বুবলি, বুবলি যেই ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তার ফেসবুক পেজের মাধ্যমে, সেই ফটোগুলো বুবলি দিয়ে বলছে ঝাকাস ঝাকাস, কিন্তু একটু আপনারা মনে করলে বা একটু ফলো করলে বুঝতে পারবেন যে বুবলি যেই ছবিগুলো হচ্ছে 2025-এ, ঠিক আছে, 2025-এ, ওইদিকে দেখুন যে 2016-তে সেমভাবে পোস্ট করেছিলেন। আমি পারলে স্ক্রিনে দিয়ে দিব, আপনাদের দেখার সুবিধা হবে। তো বুবলি সেই ছবিগুলো মানে সে 2025-এ যেটা দিল, 2016-তে কিন্তু সেমভাবে ফটোশ্যুট করে সে আপলোড করেছিল। তাহলে বলুন যে আমি প্রমাণ দিলাম তো আপনাদেরকে, তাহলে আপনারাই বলুন যে বুবলি কী এমন ইউনিক করলো যেটাতে এত মাতামাতি হয়েছে, এত কিছু হয়ে গেল যে বুবলি ধামাকা নিয়ে আসছে, হ্যাঁ নিয়ে আসছে, তেনা নিয়ে আসছে। আগামীতে কী নিয়ে আসছে সেটার অপেক্ষায় অবশ্যই থাকবো। আর আমরা দর্শক আমরা ডিসাইড করব যে বুবলি ঝাঁকানাকা দিল, বুবলি সুপার দিল না সুপার ফ্লপ দিল, ঠিক আছে? তো বুঝি না বাবা, বুবলির ভক্তরা এত মাতামাতি কিসের, তাই না? বুবলি যেটা করলো, বলে না যে বুবলি যেটা ভাবে সেটা হয়তো অনেক আগেই অপু বিশ্বাসের ভাবা হয়ে যায়। কারণ একেই বলে অপু বিশ্বাস যে দেশ বিদেশ সব জায়গায় কিন্তু রাজত্ব চালাচ্ছেন। রাজত্ব বলতে সে হাতে খুন্তি ধরে বা হাতা ধরে মারামারি করছে না, হাতা খুন্তি নিয়ে, ঠিক আছে? সে রীতিমতো নিজের কর্মের মাধ্যমে নিজের যোগ্যতা প্রকাশ করে, যোগ্যতার মাধ্যমে সে আজকে কিন্তু এই জায়গাটা অর্জন করেছে। সুতরাং তাকে ডাউন করা এই এটা কখনোই সম্ভব না, বুঝতে পারছেন? এটা কখনোই সম্ভব না যে অপু বিশ্বাসকে ডাউন করা যাবে। তবে অপু বিশ্বাস যেই জায়গাতে আছেন, ওনার যথেষ্ট সম্মান, যথেষ্ট প্রাপ্য, উনি সেই জায়গাতে থাকবেন। কিন্তু বুবলি যেটা নতুন করে করলো, আপনাদের সামনে দেখালো, যেটা সুপার ফ্লপ, আমি নতুন কিছু দেখতে পাচ্ছি না, কারণ সেটা হলো গিয়ে সুপার ফ্লপ। এই নতুনভাবে ফটোশ্যুট করে নতুনভাবে প্রেজেন্ট করা। হ্যাঁ, আরেকজনকে দেখলাম যে বুবলির সেই ফটোর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে বুবলির কি আপনারা হাতটা লক্ষ্য করেছেন? হাতটা হচ্ছে, হ্যাঁ, বুবলির হাতটা লক্ষ্য করেছেন? বুবলির হাত সবসময় পেট ঢেকে রয়েছে। কেন? একজন তারই ভক্ত বা হয়তো ভিউয়ার্স কমেন্ট করেছে যে একটা জিনিস লক্ষ্য করেছেন, বুবলির পেটটা কিন্তু সবসময় ঢাকা, হাতটা কেন বারবার ওখানে দিচ্ছে? তাহলে কি বুবলি সত্যি প্রেগনেন্ট? বুবলি সত্যি প্রেগনেন্ট না মিথ্যা প্রেগনেন্ট সেটা আমি জানি না। তবে এইটুকু বলবো যে বুবলি কি করবে না করবে আগামীতে সত্যি, হ্যাঁ, যেটা নিয়ে। আর বুবলি যে আমেরিকা থেকে এখানে এসছে, সত্যি কি সাকিব খানের সাথে দেখা করেছে? তারা যে স্বামী স্ত্রী একসাথে, নাকি তাদের মধুর সম্পর্ক, সাকিব খান নাকি তাকে খুব ভালোবাসেন। তাহলে কি বুবলি আমেরিকা থেকে এসে সাকিব খানের সাথে দেখা করেনি? এই বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই যে বুবলি আমেরিকা থেকে এসছে, সাকিব খানের সাথে দেখা করেছে, তারপর সে কাজে জয়েন্ট দিয়েছে। এই ধরনের কিন্তু কোনো রকমের কোনো আভাস আমরা পেলাম না। তাহলে কি বুবলি লুকিয়ে লুকিয়ে এলো? হ্যাঁ, না সাকিব খানের সাথে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন বুবলির? কারণ দেখুন, সাকিব খান সোলজার সিনেমা শুটিং করছেন, যেই সিনেমার শুটিং কয়েকদিন পর সাকিব খান কিন্তু থাইল্যান্ড যাচ্ছেন। সাকিব খান পুরো টিম, সোলজার সিনেমার পুরো টিম থাইল্যান্ড যাওয়া হচ্ছে, কারণ সেখানে কিন্তু বাকি সিনেমার শুটিংগুলো হবে। তাহলে আপনারা বলুন যে এই যে সিনেমার শুটিংগুলো ওখানে হবে, সেটা তো বুবলি সাকিব খানের নাকি খুব ভালো ওয়াইফ, তার সাথে সংসার করছে সব, পুরোটাই। তাহলে এই যে সাকিব খান বুবলি পুরোটাই বলা হচ্ছে, তাহলে বুবলিকে তো সবটা জানা উচিত। কই আমরা দেখতে পাচ্ছি না তো। এমনও আমরা দেখিনি যে কোনো ইন্টারভিউতে সাকিব খান বুবলি একসাথে বসে খুব সুন্দরভাবে স্বামী স্ত্রী সেই ইন্টারভিউটা দিয়েছে, যেটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগবে। এমনি আপনারা দেখেছেন, হ্যাঁ, স্বামীর সাথেও খুব ভালো সম্পর্ক, বন্ডিং, এগুলো আপনারা জোর করে বসাচ্ছেন, এগুলো কোনোটাই নেই, ঠিক আছে? কোনোটাই নেই। এই যে সাকিব খান নতুন করে এই যে বিপিএল কার্ড, না সরি কি বিপিএল ঠিক বলতে পারছি না, তো এই যে নতুন করে যেটা অ্যাচিভ করেছেন বা যেটা পেলেন, সেটাও নাকি বুবলির ভক্তরা মাতামাতি করে বলছে যে বুবলির নাকি ভাগ্য ভালো, বা বুবলি নাকি ভাগ্যবতী, যার জন্য সাকিব খান পেলেন। সাকিব খান নিজের কৃতিত্বে, নিজের কর্মের জন্য পেয়েছেন, নিজের যোগ্যতার জন্য পেয়েছেন। বুবলির এখানে কোনো অবদান নেই।
বুবলি নিজে কিছু করে দেখাতে পারে না, সাকিব খানের জন্য কী নতুন করে নতুন লাকি হবে। ঠিক আছে, যাই হোক আপনাদের এটা পুরোটাই ভ্রান্ত ধারণা, আপনারা নিজে জোর করে বসাচ্ছেন। তো বুবলি কেমন আচ্ছাটা পেলো বলুন তো, বিশেষ করে বুবলির ভক্তদের বলতে চাইছি যে বুবলি কেমন আচ্ছাটা পেলো। আর অপু বিশ্বাস আরও এগিয়ে যাক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। যাই হোক এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন। টাটা।